বেশ কিছুদিন হচ্ছে নিজের একটা বিজনেস শুরু করব ভাবছিলাম। আসলে আমি ছোটোবেলা থেকেই বিভিন্ন বিজনেস নিয়ে চিন্তা ভাবনা করতাম। আমার সবসময় একটা ইচ্ছা ছিল আমার একটা রেস্টুরেন্ট হবে। আমি একটা রেস্টুরেন্ট দিব এবং আমার সবটা সময় সেখানেই আমি কাটিয়ে দিব। কখনোই আমার জব করার ইচ্ছে ছিল না। তবে কয়েকবার আমি জব করেও দেখেছি, একটা স্কুলেও জব করেছি, আরও বিভিন্ন জায়গাতেও করেছি ছোটোখাটোভাবে। যাই হোক, তবে জবের মধ্যে আমার সেই শান্তিটা আসে না যেটা নিজের বিজনেস শুরু করার মধ্যে হয়। তবে রেস্টুরেন্ট তো আপাতত দিচ্ছি না, কিন্তু নিজের ঘরোয়াভাবে একটা রেস্টুরেন্ট চালু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে আমি বিভিন্ন ফ্রোজেন আইটেম বানাচ্ছি। আর এগুলোই আমার একটা বিজনেস পেজের জন্য প্রধান আইটেম হিসেবে রাখছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে মোমো বানিয়েছি, আর সেগুলো বানিয়ে কিন্তু নিজেও একটু টেস্ট করে দেখব সেগুলোর মান ভালো কি না। আসলে সব কিছুতে অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানিয়েছি, যেভাবে ঘরের জন্য খাবার বানাই সেভাবেই বানাচ্ছি। আর খাবারটা খেতে কেমন সেটাও নিজে দেখছিলাম, আর বাসার সবাইকে খাইয়েছিলাম। বাসার সবাই তো বলছে অনেক বেশি মজা হয়েছে। যাই হোক, দেখা যাক এবার কাস্টমাররা পছন্দ করে কি না। এটা আমি মূলত একটা অনলাইন পেজ খুলেছি, যে পেজের মধ্যে আমি এগুলো ফ্রোজেন আইটেম হিসেবে সেল করব। আশা করছি তোমরাও আমাকে সাপোর্ট করবে। যারা চট্টগ্রামে থাকো তারা কিন্তু এটা অর্ডার করতে পারবে। আমার পেজের মধ্যে গেলেই তোমরা বিভিন্ন ফ্রোজেন আইটেম দেখতে পারবে। আমার পেজের নামে এবং লিঙ্কটা আমি দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে। আর আমার পেজের নাম হচ্ছে ফ্রোজেন স্পাইস। মূলত ফ্রোজেন আইটেম আমি এখানে সেল করব। শুধুমাত্র চট্টগ্রামের ভেতরেই ডেলিভারি করা হবে। চট্টগ্রামের বাইরে যারা আছো তাদেরকে আপাতত ডেলিভারি করতে পারছি না, তার জন্য দুঃখিত। তো যারা যারা চাও আমার এই পেজে গিয়ে ভিজিট করে আসতে পারো। তোমাদের কোনো আইটেম যদি পছন্দ হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারো অথবা ইনবক্সে নক করতে পারো। দেখতে পাচ্ছ আমার মোমো কিন্তু হয়ে গিয়েছে। আর সেই মোমোগুলো 10 মিনিটও কিন্তু স্থায়ী ছিল না, সবাই একদম খেয়ে ফেলেছি, এত বেশি মজা হয়েছে। আসলে কখনো কারো সাহায্যের জন্য বসে না থাকাই উচিত। আমাদের হাতে যা আছে তা নিয়ে আমাদের শুরু করে দেওয়া উচিত নিজের চিন্তা ভাবনার মধ্যে। কারণ মানুষ আসলে সাপোর্ট করবে এবং পাশে থাকবে বলে, কিন্তু যখন সময় আসে তখন কেউই পাশে থাকে না, শুধুমাত্র আমরা নিজেরাই নিজেদের জন্য থেকে যাই। তবে আমার পরিবারের কাছ থেকে আমি সবসময় সাপোর্ট পাই। এই কাজটাতেও আমার আব্বু আম্মু আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে, কখনো না বলেনি। কারণ তাদের বিশ্বাস আছে তাদের মেয়ে যদি কিছু একটা করার সিদ্ধান্ত নিয়ে থাকে সেটা করেই ছাড়বে। তবে এর মাধ্যমে আমি অনেক মানুষকেও চিনতে পেরেছি। একটা কথা আমাদের মনে রাখতে হবে, আল্লাহ তাআলা পাশে থাকলে আর কিছুই লাগে না। আল্লাহ তাআলার কাছে শুধু আমাদের দোয়া করে চাইতে হবে, এটাই।